নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি গায়েবের খবর জানেন না, আলিমুল গায়েব না। নবীজিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলছেন। কয়টা? জোরে কোন। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামত হবে, আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন। দুনিয়ায় যা করতেছি, দুনিয়ায় হয়তো আইন আদালত মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আমি অপরাধ করতেছি দুনিয়ায় শাস্তি হচ্ছে না, ভালো কাজ করতেছি দুনিয়ায় কেউ দিচ্ছে না, কিন্তু কিয়ামতে ভালো বা মন্দ কাজের পূর্ণ প্রতিদান দিবেন কে? জোরে কোন কে? এই জন্য 2টা বিষয়। একটা হলো অনেকে ভালো কাজ করে দুনিয়ায় অনেক কিছু পায় না, আফসোস করে এত ভালো কাজ করে কি হইলো রে, কিছু পাইলাম না। ও মিয়া, আপনি এত হতাশ হন কেন? আখেরাতে আল্লাহ দুনিয়ায় যা দিত তার চেয়ে বেশি দিবে, ঠিক কিনা বলেন? আবার অনেকে মন্দ কাজ করে চুরি চামারি দুর্নীতি করে চিন্তা করতেছে, আরে আমি তো আলহাজ অমুক সাহেব, কিন্তু টাকা পয়সা তো দুর্নীতি করে বানাইছি, কেউ তো জানে না। আমারে মসজিদ কমিটির সভাপতি, কবরস্থানের ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি বানায় দিছে। ওহ, কিন্তু আপনি হয়তো দুনিয়ায় ধরা খান নাই, আখেরাতে আছে না নাই? এজন্য মন্দ কাজ করে পার পাওয়া যাবে না। ভালো কাজ যদি কেউ করে সে হতাশ হবে না। ওই কিয়ামতের দিন ওটা সংগঠিত হবে। কখন? একমাত্র জানে আল্লাহ। নবীজি আলামত বলছেন, গুরুত্বপূর্ণ 6টা আলামত। নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ইলমের উৎস কোরআন হাদিস। ইলমের উৎস কি? কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠাবে না, ইলম উঠায় নিবে। তবে আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলম হেফাজত করেন আলেমদের মাধ্যমে। ইলমের উৎস কোরআন হাদিস, তবে ইলমের হেফাজত কাদের মাধ্যমে হয় বলেন? আলেমদের মাধ্যমে। এজন্য নবীজি জানায়া দেন এমনটা হবে না আল্লাহ কোরআন উঠায় নিয়ে যাবে, আবার এমনটাও হবে না যে গোটা পৃথিবীর সব হাফেজে কোরআন একসাথে কোরআন ভুলে যাবে। মুফতি সাহেব আনরামা সালামা সাহেল ভুলে যাবে, মুহাদ্দিস সাহেব যারা শাইখুল হাদিস যারা হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নিবেন না। সারা পৃথিবীর মানুষ একসাথে কোরআন হাদিস ভুলে যাবে এমনটা নয়। কোরআন তো থাকবে, লেখাও থাকবে, তাইলে ইলম কিভাবে উঠবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবযিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে আবার জবাব দেন, ইলমের উৎস কি? জোরে কোন, জোরে জোরে। ইলমের হেফাজত কাদের মাধ্যমে হয়? তাহলে আলেম যদি না থাকে ইলমের হেফাজত হবে? ওইটা কাগজে কলমে থাকবে। কিসে থাকবে? জোরে কোন। কাগজে কলমে থাকবে। স্বাভাবিকভাবে অতীতে যারা গেছে, বর্তমানে যারা আছে, অতীতে যারা ছিলেন তাদের তুলনায় বর্তমানে যারা আছে এদের ইলমি বুঝ তাকওয়া সব কম, মানেন আর না মানেন। এখন যারা আছে, পরবর্তীতে যারা আসবে, এখনকার যারা আছে তাদের চাইতে কম হবে। এভাবে কমতে 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 এক সময় এর পরিমাণ শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। লেখা কিন্তু থাকবে। নবীজি বলেন কি হবে ওই সময়? মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। এইবার ওই জাহেলদের কাছে গিয়ে ফতোয়া চাইবে দ্বীনের ব্যাপারে, আর তারা ফতোয়া দিয়ে দিবে।
ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী, সে ফতোয়ার উপরে আমল করবে আর উভয়ে পথভ্রষ্ট হবে। এই জন্য কি করা দরকার? বলে এই দুনিয়ায় যতদিন আলেম থাকবে, ইলমের চর্চা থাকবে, ততদিন ইলম থাকবে। আর ইলম যতদিন থাকবে, আল্লাহ তাআলা ততদিন কিয়ামত দূরে সরায় রাখবে। এজন্য আমরা আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ইমাম সাহেবরা আছে, ওলামায়ে কেরাম, এনরা ইলমের ধারক বাহক। আল্লাহ এনাদের মাধ্যমে ইলমের হেফাজত করতেছে। এনারা থাকবেন, ওলামায়ে কেরাম থাকবেন, আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। একের পর এক 2 সপ্তাহ ধরে কি ভূমিকম্প হচ্ছে। গতকাল ফজরের পরেও ভূমিকম্প হইছে, 4.1 মাত্রা। গ্রামে অনেক সময় টের পাওয়া যায় না, শহরে বিল্ডিং এর মধ্যে থাকলে বেশি টের পাওয়া যায়। কিয়ামতের আগে জালজালা বাড়বে। আর ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে 21 শতাব্দীতে ভূমিকম্পের মাত্রা বেড়েছে, আরো বাড়বে ভবিষ্যতে। দেখেন না, আমাদের ভয় দেয়, কি কয় যে আমরা আছি হলো এমন এক জায়গায়, ত্রিমোহনায় আছি। ত্রিমোহনা মানে কি? আমাদের একদিকে ইউরোশিয়া প্লেট, একদিকে বার্মা প্লেট, একদিকে ইন্ডিয়ান প্লেট। কয় এই 3 প্লেটের যেই কেন্দ্রবিন্দু, ওর পাশে হলো বাংলাদেশ। এজন্য একটা ফল্ট লাইন আছে, মানে জমিনের নিচে একটা ফাটা আছে বড়। এটা একবারে সিলেট থেকে নিয়ে কই টেকনাফ পর্যন্ত। নতুন আর একটা পাইছে, সেটা নাকি সিলেট থেকে নিয়ে একবারে কলকাতা পর্যন্ত। এখন যে কোনো টাইমে মাটির নিচে 8.5-9 মাত্রার ভূমিকম্প শক্তি নিয়ে আসে, যে কোনো টাইমে কাঁপাকাঁপি শুরু হয়ে যেতে পারে। ভূতত্ত্ববিদরা বলতেছে ভূমিকম্প কেন হয়? বলে এই যে প্লেট প্লেট বলে না, এটা হলো এই উপরে যে স্থলভাগ, এর একটা বড় অংশ। এগুলো একসাথে বিভক্ত না, ফাঁকা আছে। এই ফাঁকাগুলো কি হয়, একটা একটার সাথে বাড়ি খায়, মাঝে মধ্যে ঘষা খায়, একটা আর একটারে চাপ দেয়। বলে এই জন্য পৃথিবীতে সব সময় এগুলো নড়াচড়া, চাপ, ঘষা মাজা চলে। এই জন্য পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কয় হাজার? জোরে কয় না, কয় হাজার? তবে নড়াচড়ার মাত্রা কম, টের পাই না। কিন্তু চাপ যখন বেশি দেয়, ধাক্কা যখন জোরে দেয় একটা আর একটারে, ঘষা যখন জোরে দেয়, তখন ওই 5.7 মাত্রার ভূমিকম্প হয়, আরো বেশি হয়। এখন কথা হলো, ভূমিকম্প হলো স্থলভাগে সংগঠিত বড় এক বিপর্যয়। অন্যান্য অনেক ঝড়, জলোচ্ছ্বাস, এগুলার ব্যাপারে প্রযুক্তির মাধ্যমে কিছু সতর্ক বার্তা দেওয়া যায়। যেমন মনে করেন বঙ্গোপসাগরে একেবারে 100 কিলোমিটার দক্ষিণে একটা ঝড় উৎপত্তি হয়েছে। এই সাইক্লোন ঝড়, এগুলো সমুদ্রে হয়। এখন সাইক্লোন শুরু হয়েছে ওই জায়গায়। এখন স্যাটেলাইট থেকে এই ঝড়ের গতি আর দিক নির্ণয় করে আমাদেরকে কি বলে, যে এটা উপকূল থেকে 100 কিলোমিটার দক্ষিণে আছে, আগামীকাল সকাল 6টা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে, এরকম বলে কি বলে না? এটা কিসের হিসাবে বলে? যে ঝড়টার বাতাসের গতি কত, এই ঝড়টা কোন দিকে ছুটছে। দেখা যায় ওই দুইটাকে নির্ণয় করে, দূরত্ব নির্ণয় করে, গতি নির্ণয় করে, অবস্থা নির্ণয় করে একটা সম্ভাব্য সময় বলে দেয়। তখন কি হয়, কি বলে, যে উপকূলে অবস্থানরত সকল বসবাসকারীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, বড় বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে নোঙ্গর করতে বলা হয়েছে, উপকূলে যারা আছে সি বিচ টিবিচে কাউরে যাইতে মানা করা হয়েছে। কিন্তু ভূমিকম্প হলো এমন এক মুসিবত, ঘটার 1 সেকেন্ড আগেও কোনো প্রযুক্তি জানাইতে পারবে না যে ভূমিকম্প হবে, হতে পারে, এটার কোনো সুযোগ নাই। এখন এই ভূমিকম্প কেন হয়? বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। এটা তো ভূতত্ত্ববিদদের কথা, কিন্তু আমরা তো ইমানদার। জমিনে সংগঠিত বিপর্যয় হওয়ার কোনো কারণ কোরআন হাদিসে আছে কিনা আমরা তো এটাও দেখবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প কেন হয়? আমাদের পাপের কারণে হয়। বলে ভূমিকম্প হলো প্রতিক্রিয়া আর পাপ হলো ক্রিয়া। যখন ক্রিয়া হয়, এর বিপরীতে প্রতিক্রিয়া হয়। আমরা পাপ করি, এই জন্য জমিন প্রকম্পিত হয়ে ওঠে।
এখন বিষয় হলো, আল্লাহ তাআলা যেই ভূমিকম্প দেন আমাদের কি মেরে ফেলাইতে চান? বলে না। যেই পরিমাণ পাপ আমরা করি ওই পাপের পরিমাণ শাস্তি আল্লাহ আমাদের দেন না। সব পাপের শাস্তি দেন না, কিছু পাপের কিছু শাস্তি দেন। মানে একটা পাপের পরিপূর্ণ শাস্তি দেয় না, কিছু অংশ দেয়। আল্লাহ বলেন এই জন্য লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের আমলের কারণে, আমাদের পাপের কারণে কিছু শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান। এই যে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, এরপরে সুনামি, সিডর, আয়লা, লায়লা, এগুলো হলো আমাদের আমলের কিয়দাংশের শাস্তি আল্লাহ দেয়, একেবারে সামান্য। তবে কেন দেন শাস্তি? মেরে ফেলার জন্য নয়। মনে করেন আপনার সন্তান একটা অন্যায় করে, অথবা ছাত্র যদি অন্যায় করে, ওই অন্যায়ের কারণে পিতা তাকে শাস্তি দিল, শিক্ষক তাকে শাস্তি দিল। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না, বরং শাস্তি দেওয়া হলো যাতে করে ওই অপরাধটা সে আর না করে। তাই না? শাস্তি দিছে কেন? এই মায়ের দিলাম, ভবিষ্যতে আর করবি না কিন্তু, তাহলে খবর আছে। এবার দেখা গেল যেই অপরাধের কারণে শাস্তি দিছে এইটা পরে আরো বাড়াইছে। বলেন তো, প্রথমবার যেই সাইজ দিছিল পরের বার সাইজের মাত্রা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? 5.7 মাত্রার ভূমিকম্প আল্লাহ কেন দিছে? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই যে পাপ যারা করে তারা যেন প্রত্যাবর্তন করে, নেকের পথে আসে। শাস্তি কেন দিছে? দিছে কেন জানেন? তারা যেন দোকানে আড্ডা কম দিয়া একটু মাহফিলে এসে বসে। ঠিক কিনা বলেন? লোক এই জায়গায় বেশি না ওই জায়গায় বেশি, গাড়ি নিয়ে তো ঢোকাই যায় না। ওরে বাবা রে বাবা, আল্লাহ কেন শাস্তি দিয়েছেন? পাপের পথ থেকে যেন আমরা নেকের পথে আসি, গুনার কাজ বাদ দিয়ে আমরা যেন নেকের পথে আসি। এখন কোন চার দোকানে আড্ডাবাজি কমছে নাকি? চার দোকানের টেলিভিশন গুলায় নাচ গান নাটক বাদ দিয়ে শুধু কোরআন তিলাওয়াত চলে। হ্যাঁ, যা তাই আছে। মসজিদে মুসল্লি বেড়ে গেছে, আগে জুমার দিন যা হইতো মাশাআল্লাহ এখন ফজরে তার চেয়ে বেশি হয়। হ্যাঁ, ও সব এক। ওই লোহারে পিটাইলে একটা শব্দ হয়, কোন তো কি যেই সেই। এখন আল্লাহ 5.7 মাত্রার দিছেন কেন? মসজিদের দিকে যেন বেশি আসি, বাজারে যেন কম যাই, মিথ্যা যেন কম কই, ওজন যেন কম, ওজনে যেন কম না দেই। এক কথায় পাপাচার থেকে ফিরে আল্লাহর দিকে আসার জন্য। কিন্তু আমরা, আপনারাই বলতেছেন আমরা আসি নাই, তাইলে ভবিষ্যতে তো 5.7 না 7.5-এর অপেক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, পাপের কারণে ভূমিকম্প হয়। আপনারা বলতে পারেন হুজুর, মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি, এক প্রান্তে একটু পরে পদ্মা নদী, আপনি এই জায়গায় এসে ওয়াজ করতেছেন পাপ বাদ দিতে, আমরা নইলে এই কয়জন বাদ দিলাম, সারা দুনিয়ার মানুষটা কেটে আইব। ভাই ওইটা পরে, আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর পরে নেমু। এখন বলেন, আমরা এখন সবাই পাপ করে, এজন্য কি আমরাও পাপ করব? সারা পৃথিবী করুক, বলেন আমরা করব না ইনশাআল্লাহ। ভাই পাপের কারণে যদি বৃহৎ শাস্তি আল্লাহ দেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি আমাদের দেওয়া হবে, আমরাও ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মধ্যে ভালো ব্যক্তিরা থাকবে? নবীজি বলেন হ্যাঁ, ওই রকম শাস্তি যখন আসবে কেউ ছাড় পাবে না, ভালো মানুষরাও ধ্বংস হয়ে যাবে। তাহলে ভালো মানুষ থাকার পরেও ধ্বংস হয়ে যাবে কেন? বলে পাপের আধিক্যর কারণে, পাপ বেড়ে যাওয়ার কারণে। তবে হ্যাঁ, ওই ভালো মানুষগুলার ভিতরে যদি আমরা থাকতে পারি পাপ মুক্ত, কিয়ামতে আল্লাহর সামনে বলতে পারবো আল্লাহ আমরা তো দুর্বল, আমাদের ঈমান দুর্বল, ওই ক্ষমতা ছিল না যে মানুষকে দিয়ে পাপ বন্ধ করাবো, আমার কথা কেউ শোনে না, কিন্তু আমি চেষ্টা করেছি আমি আর আমার পরিবারকে নিয়ে পাপ মুক্ত থাকার। আয় আল্লাহ, আমি তো এতটুকু চেষ্টা করেছি, হয়তো এই কারণে আল্লাহ মাফ করে দিতে পারে কিয়ামতে। ঠিক কিনা বলেন? আর যদি ওই পাপাচারে লিপ্ত থাকা অবস্থায় 7.5 মাত্রার ভূমিকম্প হয়েই যায়, ঢাকা শহরে গুনারত অবস্থায় যদি দেওয়ালের নিচে চাপা পড়ে যায়, ছাদের নিচে চাপা পড়ে যায়, তাওবা করার সুযোগ থাকবে না। এজন্য ভূমিকম্প বাড়বে কিয়ামতের আগে, বড় বড় ভূমিকম্প হবে, এটা আলামত, এটা প্রতিক্রিয়া। তবে কাজটা কি কে জন্য হবে? পাপের কারণে। ইনশাআল্লাহ আমরা সব ধরনের পাপ ছাড়বো, কোন ইনশাআল্লাহ।
গোনা, মদ্যপান, অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা, নাচ গান এগুলো সমাজে বাড়া ভূমিকম্প বেশি হওয়ার আলামত। আল্লাহ আমাদের এই পাপগুলো থেকে হেফাজত করুক। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে আখিরুজ জামান, শেষ জামানায় সময় থেকে বরকত উঠে যাবে। এটা হলো মূল উদ্দেশ্য। নবীজি জানায় দেন, ওই সময় এক যুগকে এক বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। সময় থেকে বরকত উঠে যাবে, দ্রুততার সাথে সময় চলে যাবে। এই পৃথিবীর অন্যতম আলেমে দিন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক নেয়ামত, এমন এক জিনিস, যেই ব্যক্তি সময়কে নেকের কাজ, ভালো কাজ দ্বারা অতিবাহিত করবে, ওই ব্যক্তির সময়টাকে আল্লাহ তাআলা বরকতময় আর প্রশস্ত করে দিবেন। আর যেই ব্যক্তি সময়টাকে গোনা অহেতুক আর পাপাচারে অতিবাহিত করবে, মুহূর্তের ভিতরে তার সময়গুলো দ্রুততার সাথে চলে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। একটা উদাহরণ দিব, তাহলে আর দরকার নাই দিমু। নারায়ে তাকবীর। আমি আর অল্প সময় কষ্ট দিব আপনাদের। সময় এমন এক জিনিস, ব্যক্তি তার আমলের মাধ্যমে সময়কে প্রলম্বিত বরকতময় করতে পারে। তা মনে করেন আপনাদের মসজিদে ফজরের নামাজ 8 মিনিট লাগে ইমাম সাহেবের পড়াইতে। ইমাম সাহেবের ব্যাপারে মোটামুটি মুসল্লিরা পিএইচডি করে ফেলে, কি খায়, কেমনে খায়, কতটুকু খায়, কোনটা পছন্দ, কেমনে হাঁটে। যদি দীর্ঘদিন ইমাম সাহেব থাকে, মোটামুটি ওনার উপরে একটা পিএইচডি হয়ে যায়। মুসল্লিদের এই হিসাবও হয়, ফজর, জোহর, আসর, মাগরিব কোন নামাজে কয় মিনিট হুজুরের লাগে এটাও জানে। আবার মসজিদের সামনে ঘড়ি থাকে, ইমাম না দেখলেও মুসল্লিরা দেখে, তাই না? এখন হিসাব হলো ইমামের লাগে 8 মিনিট, কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে আজকে বৃহস্পতিবার রাত, কথার কথা আর কি, আজকে তো বৃহস্পতিবার রাত, তাইলে কালকে তো কাজ কাম নাই মানুষের, এক কাজ করি, অফিস টফিস নাই, অন্যান্য দিন 1 পৃষ্ঠা পৌনে 1 পৃষ্ঠা দিয়ে 1 রাকাত পড়াই, আজকে আমি সূরা দাহার দিয়ে 1 রাকাত পড়াবো, এরপরে আর একটা বড় সূরা মুরসালাত অথবা অন্য আর একটা সূরা দিয়ে 1 রাকাত পড়াবো। এখন প্রত্যেক দিন হিসাব, ইমাম সাহেব 5:40 ফজরে দাঁড়াইলে উনি 44 প্রথম রুকুতে যাবে, কিন্তু আজকে 44 বেজে গেছে, ইমাম সাহেব তো রুকুতে যায় না, যেমনে সূরা পড়তেছে রুকুতে যাওয়ার ভাব বরাদ্দ নাই। চিন্তা করি কিরে 44 বেজে গেল, এবার ইমাম সাহেবকে কিন্তু মুসল্লিরা সিগন্যাল দেয়, জানেন? এটা হলো জাতীয় সিগন্যাল। কি সিগন্যাল? জোরে কন। মানে আমি তো আর বিদেশে যাইয়া এটা খেয়াল করি নাই, যে কয় জায়গায় গেছি ওরকম দেখি নাই, কিন্তু বাংলাদেশের জাতীয় সিগন্যাল এটা। এখন 44 বেজে গেছে 45, ইমাম সাহেব আজকে পড়বে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা বেশি, সময় আজকে 3 মিনিট বেশি লাগবে কমপক্ষে প্রথম রাকাতে। 5:40 বাজছে, কিরে এখনো রুকুতে যায় না কেন? এইবার আরো কিছু মুসল্লি ইমামের ইক্তেদা বাদ দিয়া, ওই যে প্রথমবার যে কাশি দিছে না তার ইক্তেদা কইরা তারাও কি দেয় কোন তো? ইমাম সাহেব চিন্তা করছে, কি হলো রে, মুসল্লি কি একসাথে সব যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেল? তাইলে কি সূরা দাহার শেষ করা যাবে না? আল্লাহু আকবার। ধরেন আজকে ইমাম সাহেবের 5 মিনিট বেশি লাগছে নামাজ পড়াইতে, 45 অথবা 40-এ নামাজ শুরু করছে, 45-এ শুরু করছে, আজকে তার 15 মিনিটই লাগছে, অন্যদিন 8 মিনিট লাগে, 7 মিনিট বেশি লাগছে। বলেন তো এই 7 মিনিট কি ইমাম সাহেব বাপ দাদার গল্প শুনাইছে? কি করছে বলেন তো? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে তখন আমরা ছিলাম, কানেকশন কার সাথে? অথচ দেখেন এই 5-6 মিনিট মনে হইতেছে 5 ঘন্টা, কলিজা বাইর হয়ে যাইতেছে। এই কাশি কেন দিচ্ছে? ধৈর্য ধরতে পারতেছে না, এটার জন্যই তো দিচ্ছে, ঠিক না? এই মুসল্লি 5 মিনিট নামাজের মধ্যে থাকতে তার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। এখন উনি মসজিদ থেকে বাইর হইছে, ওই জায়গায় 4 দোকান, কিছু দোকান আছে
দেখবেন ওনারা ফজরের পরে খুলে, কিছু মুসল্লি পার্মানেন্ট কাস্টমার। শুক্রবার তো এইবার ওই চাচা যিনি ৪৪ বাজার সাথে সাথে কাশি শুরু করছিলেন, উনি 4 দোকানে গিয়ে বসছে 6টার সময়। কয়টার সময়? এই যে এক বসা দিছে, আল্লাহর বান্দা উঠছে 11টার সময়। আবার যাওয়ার সময় কি কয়, কয় আরো কথা বাকি ছিল রে, নামাজের টাইম হয়ে যাইতেছে, যাই এরপরে বিকাল বেলায় বাকি কথা কমুনে। অথচ চোখের পলকে চলে গেছে কয় ঘন্টা? জোরে বলেন না, কয় ঘন্টা? কষ্ট হইছে? এই 5 ঘন্টা সোয়াব হইছে? এই জন্যই এই সময়টা দ্রুত চলে গেছে, বরকত শূন্য সময়। এই যে ফেসবুকে টিপে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, বরকত শূন্য। চায়ের দোকানের আড্ডা বরকত শূন্য, অহেতুক মজলিস সবগুলো বরকত শূন্য, সময় বরকতহীন হয়ে যায়। অথচ সময় হলো এই পৃথিবীর অন্যতম দামি এক নেয়ামত। এই সময়ের কত দাম এটা এখন হয়তো বুঝতেছি না, মরার পরে বোঝা যাবে, কিন্তু বুঝলেও তখন করার কিছু থাকবে না। যেই মানুষগুলো দুনিয়ায় বেঁচে থাকতে সময়ের কদর করে নাই, এই মানুষগুলো মারা যাওয়ার পর আল্লাহর কাছে সময় চেয়ে ফরিয়াদ করবে। কারণ মৃত মানুষ কথা বলে, নবীজি বলেছেন, কিন্তু আমরা শুনি না। যদি শুনতাম ভয়ে দাফন কাফন আমরা বাদ দিয়া দিতাম। এখন কি কথা বলবে এই লোকগুলো? আল্লাহ বলেন, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও রব, আমাকে সামান্য সময়ের জন্য যদি অবকাশ দেওয়া হইতো, আবার একটু দুনিয়ায় যদি যাইতে দিতেন, কি করতা? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সম্পদ দিয়েছিলেন তা থেকে সদকা করতাম। ওই সময় তো পারি নাই, এখন করতাম। আপনি যদি দুনিয়ায় পাঠাইতেন রব, এত বেশি নেক আমল করতাম, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, যত আফসোস আর দরদ আর আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, তাকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? যেই সময়ের জন্য মরার পরে এত কামনা, এত প্রার্থনা, সেই সময় বলেন তো আমাদের এখন আছে না নাই? ও ভাই, এই সময়টা একটু হিসাব করে খরচ কইরেন। এই দেশের 1000 কোটি টাকার মালিক যে, সেও 500 টাকা খরচ করার সময় হিসাব করে কি করে না? তাহলে 500 টাকা খরচ করার সময়ও হিসাব করে। আমি আপনি টাকা পয়সা খরচ করার সময় হিসাব করি। দোকানে গেলে একটা জিনিস কিনবার গেলে 3-4 বার আমরা দরাদরি করি। অথচ বলেন তো, সময়ের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? আমি যদি বেঁচে থাকি টাকা ইনকাম করা যাবে, কিন্তু হায়াত যদি না থাকে কিছুই পাওয়া যাবে না। বেঁচে থাকলে ইনকাম করা যাবে, মানুষের কাছে 100 জনের কাছে চাইলে 5 জন হইলেও দিবে, ঠিক না? কিন্তু বলেন তো, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে কিনা? তাহলে টাকার দাম বেশি না সময়ের দাম বেশি? হায়াতের দাম বেশি, সময়ের দাম বেশি। তাইলে টাকা খরচ করার সময় যেমন হিসাব করেন, হায়াত খরচ করার সময় হিসাব করতে হবে। কারণ হায়াতের একটা লিমিটেশন আছে, এটা হিসাব করে খরচ করতে হবে। এখন কেমনে খরচ করবেন? যে আমি ফেসবুকে কয় মিনিট দিলাম, চার দোকানে কয় মিনিট দিলাম, আর কোরআন কয় মিনিট পড়লাম, দিনী মাহফিলে কয় মিনিট বসলাম, এই ভালো কাজ করতেছেন, এগুলো আপনার প্রফিট জমা হচ্ছে আখেরাতে, ইনভেস্ট হচ্ছে দুনিয়ায়। আর যেগুলো ওই যে ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, খেলা টেলা, অহেতুক কাজে কাটতেছে, বলে এগুলো সব লস প্রজেক্ট। কি প্রজেক্ট বলেন? ওই যে হায়াত শেষ, কানবে, কোনো কিছু করার থাকবে না। এজন্য আখিরুজ জামানে সময় থেকে বরকত চলে যাবে। তবে হ্যাঁ, কিছু মানুষ নেক কাজের মাধ্যমে সময়কে বরকতময় করে নিবে। 4 নম্বর নবীজি বলেন, হুজুর আসছে, 4 নম্বর নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচাইতে বড় কল্যাণকামী এই দাজ্জালের ফিতনা থেকে যেন উম্মত বাঁচতে পারে, নবীজি আমল শিখায়া দিয়েছেন। আমল হলো সূরা কাহাফ, জুমার দিন পড়বে।
নবীজি বলেন জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত যে করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন পুরা সূরা কাহাফ লম্বা, আধা পারার বেশি, প্রায় 1.5 পারার কাছাকাছি। আপনি পারেন না। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে জানায় দেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন। এখন আপনি 10 আয়াতও পড়তে পারেন না। জুমার দিন জুমার নামাজের পর আপনি যদি আপনার ইমাম সাহেবকে বলেন, হুজুর এই ফিতনা থেকে বাঁচার জন্য যেই আমল সূরা কাহাফ 10টা আয়াত পড়তেও পারি না, আপনি একটু তিলাওয়াত করে আমাদের শোনান। প্রথম লাভ, 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 সপ্তাহ 15-20 সপ্তাহ যদি টানা শোনা হয়, দেখা যাবে অনেকের মুখস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে যদি বলা হয়, উনি বলবে না আমি পারবো না, বরং উনি আরো খুশি হবে, দেখছো আমার মুসল্লিরা আমলের ব্যাপারে কত আগ্রহী। স্বতঃস্ফূর্ত ভাবে উনি তিলাওয়াত করে আপনাদের শোনাবেন। এই জন্য নিজে পড়বো, না পারলে ইমাম সাহেবের কাছ থেকে শুনবো। কোন ইনশাআল্লাহ। এই আমলটা কত জরুরি এক আমল। বুজুর্গানে দিন বলেন এই আমলটা আমাদের শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, ওই আমলটা ওই রকম জরুরি বানানো দরকার। ওই আমল যেমন শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, ওই রকম জরুরি বানানো দরকার। এখন বুজুর্গানে দিন বলেন এই আমলটা ওই রকম জরুরি বানাতে হবে। খাওয়া বিহীন বেঁচে থাকা যাবে, ঠিক কিনা? একটা মানুষ খাবার বিহীন 22 দিন না কয়দিন দেখলাম শুধু পানি পান করে বেঁচে থাকতে পারে, হায়াত যদি থাকে। তবে আল্লাহ তাআলা কিছু বিষয় বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন। বলেন তো, না খাইয়া আপনি 2 দিনও থাকতে পারবেন চ্যালেঞ্জ যদি নেন। কিন্তু বলেন তো, আপনার নাক মুখ যদি ঠাইসা ধরে 5 জনে ঠাইসা ধরে রাখে, কয় ঘন্টা বাঁচবেন? এ চ্যালেঞ্জ কেউ নিবে? যে আমি 10 মিনিট এই চ্যালেঞ্জ নিলাম, কেউ নিবে? কারণ বেঁচে থাকার জন্য এটা ওই রকম জরুরি, আল্লাহ বানায় দিছে। এখন এই সূরা কাহাফের আমলটা ওই রকম জরুরি বানাবো, এই শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি। বুজুর্গানে দিন বলেন দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আসার আগে অনেক বড় বড় ফিতনা আসবে। দাজ্জালের আগমনের প্রেক্ষাপট ক্ষেত্রকে তৈরি করার জন্য এইগুলাও বড় বড় ফিতনা। মানুষেরা হক বাতিল চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন ওই সময়ও যারা সূরা কাহাফের এই আমল করবে, আল্লাহ তাআলা এই আমলের বরকতে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে, ওই আমল থেকেও আল্লাহ তাআলা আমলকারীকে ওই ফিতনা থেকে হেফাজত করবে। করব তো ইনশাআল্লাহ। 10 আয়াত, কয় আয়াত? এখন হুজুরের কাছে গেছেন, হুজুর কইছে যে ঠিক আছে আমল তো আমার না আপনার, শুনামু, 500 টাকা দেওয়া লাগবে। আমি বলি 500 টাকা দিয়ে ওনার কাছ থেকে আমলটা করবেন। বলা লাগবে কেন? খুশি হইয়া দিবেন। সে আপনার উপকার করতেছে, খুশি হইয়া দেওয়া দরকার, ঠিক না? আচ্ছা, 5 নম্বর নবীজি বলেন ওয়াতাকসুরাল হারজ, কিয়ামতের আগে হারজ বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে অনেক মুশরিক হত্যা করি, এটাও কি হারজ? হারজের পরিচয় হলো ওয়াহুয়াল কতলুল কতল, এটা পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে পারস্পরিক সংগঠিত হবে। মুসলিম কর্তৃক কাফেরদের, কাফের কর্তৃক মুসলিমদের উপরে হত্যাকাণ্ড হবে এমন নয়, বরং মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে। অনেক সময় আমরা আফসোসের সাথে বলি তামাম দুনিয়াতে মুসলমানেরা মাজলুম, বলি না? কাফেরদের দ্বারা মাজলুম। কিন্তু বাস্তবতা এটা, দৈনিক যদি কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে দৈনিক গোটা দুনিয়ায় কমপক্ষে 10 গুণ তথা 1000 মুসলমান অপর মুসলমানের হাতে হত্যা হয়। এখন বলেন দৈনিক কাফেররা বেশি হত্যা করে না মুসলমানরা বেশি হত্যা করে? মুসলমানরা হত্যা করে বেশি।
ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে, টেন্ডারবাজিকে কেন্দ্র করে, চান্দাবাজিকে কেন্দ্র করে, মাদকাসক্ত, মদ, গাঁজা এগুলোকে কেন্দ্র করে আছে না নাই? অনেক সময় দেখেন লেখা আসে মাদকের রাজত্ব দখল করার জন্য ট্রিপল মার্ডার হইছে, তাই না? সেই মাদক সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, মাদক হলো এমন এক জিনিস যেটা মস্তিষ্ককে বিকৃত করে দেয়। আর মাদক হলো এমন এক জিনিস, যেই ব্যক্তি মাদক নেশা গ্রহণ করে ওর কাছে হারাম হালাল আর আপন পর কেউ থাকে না। এজন্য এই নেশার থেকে বাঁচতে হবে। আর বিড়ি সিগারেট হলো এটার ভূমিকা। এখন ওর আব্বা খায়, ও যুবক চিন্তা করে আমি একবারে প্রমোশন নিয়ে গাঁজা খামু। আমার আব্বা বিড়ি খাইতে খাইতে বুড়া হইছে, ওনার প্রমোশন হয় নাই, কিছু চাকরি আছে পুলিশে বা বিভিন্ন জায়গায়, সারা জীবন রাইফেল একটা নিয়ে থানার দরজার সামনে দাঁড়ায় থাকা লাগে, ওর জীবনে প্রমোশন হয় না, ওর হায়াতের লেভেল এক। কয় আমার আব্বা সারা জীবন বিড়ি খায়া কাটাইছে, আমি ওই চাকরি করুম কেন, আমি একটানে গাঁজা, এরপরে অন্যান্য গুলাই যাবো। এজন্য আমাদেরকে তো নেশা নিয়ে করতে বলেন কথা, সমাজের নেতৃত্ব, স্থানীয় মুরব্বী, অভিভাবক, আপনারা আগে বিড়ি সিগারেট ছাড়েন, বুঝেন নাই? দেখবেন আপনাদের আগামী প্রজন্ম এরা এটা থেকে বাদ দিবে। আপনি তো 30 বছর বয়সে বিড়ি ধরছেন, আপনার পোলা তো ক্লাস 1-এই আপনার প্যাকেট থেকে নিয়ে বাথরুমে 15 টান দিয়ে আসছে, তাহলে ও আপগ্রেড না আরো? ও তো 10 বছরে বিড়ি খাওয়া ধরছে, আপনি তো 30 বছরে ধরছিলেন, ও তো আপনার চাইতে 20 বছর অ্যাডভান্স, তাইলে ও তো নেশার শেষ পর্যায়ে যায় পৌঁছাবে। এজন্য একটা বিষয় এটা আমাদের বাদ দিতে হবে। দ্বিতীয়ত, মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? এমনটা করলে হবে না। ইমাম সাহেবরে কইছেন হুজুর মদ নেশার বিরুদ্ধে বইলেন, ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে কি উনি এটার বড় ব্যবসায়ী, আছে না নাই? আর একজন বলতেছে মদ নেশার বিরুদ্ধে বইলেন, আমি এই এলাকার অমুক দলের সভাপতি, কেউ আপনারে কিছু করতে পারবে না। কিন্তু দেখা গেল হুজুর বলছে, ওনার অনুসারী পাতি নেতারা হুজুরের উপর আক্রমণ করছে, আছে না নাই? তাইলে সমাজ তৈরি করতে হবে সমাজপতিদের। এজন্য সমাজের মানুষের মধ্যে যদি ইউনিটি হয়, ঐক্যবদ্ধ হয়, মুরব্বীরা যদি সঠিক পদক্ষেপ নেয়, যুবকেরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, এদেশ থেকে মাদক নির্মূল আর উৎখাত করা সময়ের ব্যাপার, ঠিক কিনা বলে? এই মাদক রাজ্যকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বছরে শত শত হত্যাকাণ্ড আমাদের দেশে সংঘটিত হয়। তাহলে কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড, মুসলমানদের নিজেদের মধ্যে নিজেদের হত্যাকাণ্ড হবে। ভাইকে ভাই হত্যা করবে। আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। কেউ যদি অন্যায়ভাবে কোনো একজন মুসলমানকে হত্যা করে, কেমন যেন এটা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক মহাপাপ হয়। তাহলে হত্যাকাণ্ড বহুদূর, গালি দেওয়া বহুদূর। আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আমাদের জবান দ্বারাও একজন মুসলমান ভাইকে কষ্ট দিব না, কোন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় আখলাকের মাধ্যমে। আর আল্লাহ কি বলছেন? আবেদ না হইয়া মরো না, এটা কইছে নাকি? মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কে, এর কোয়ালিটি কি, কোয়ালিফিকেশন কি? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন, ইশরাক, কোনো প্রকার নফল ইবাদত ছুটে যায় না, আমার ইবাদতের অভাব নাই, হজ ওমরার অভাব নাই, ফজরের নামাজ পড়ে বের হইছি, এর আগে তাহাজ্জুদ পড়ছি। মনে রাখতে হবে, এদেশে রাতের বেলা উঠে 70 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর বান্দা, তার হাতও তরুণ যুবক কিশোরদের রক্তে রঞ্জিত হয়েছে। ওই তাহাজ্জুদের দাম আছে। এদেশে এমনও মানুষ আছে যিনি ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজতেন,
অথচ তার প্রত্যক্ষ নির্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যা করার নির্দেশনা আসছে। আপনি জায়নামাজ খুঁজতে পারেন, 70 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। এজন্য নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। আমাকে নিজেকে নিজে জাস্টিফাই করতে হবে, আমার আমল কম, আমি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার বাইরে কিছু করি না, কিন্তু মুখ দিয়া মুমিনকে কষ্ট দেই না অন্যায়ভাবে, হাত দিয়ে বিনা কারণে কষ্ট দেই না। আমি বললাম আপনার নামটা প্রকৃত মুসলমানদের তালিকায় আছে। আর তাহাজ্জুদ পড়েও যে মুসলমানকে গালি দেয় বিনা কারণে, তার উপরে জুলুম করে, অত্যাচার করে, বলি তাহাজ্জুদ পড়ার পরেও সে প্রকৃত মুসলমান হতে পারে না। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যে সেটা সে করে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক এগুলো তো আছেই, সব করে, কিন্তু একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা অনেক নেক আমল করে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বাইরে করে না, তবে হ্যাঁ, সে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি ওই তাহাজ্জুদ গুজারি মহিলার কথা বলেন নাই, নবীজি বললেন ওই মহিলা উত্তম যে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে দেখুন, ইবাদত বেশি করে আচরণ খারাপ, নবীজি বলেন উত্তম হইতে পারে নাই। ইবাদত কম কিন্তু মানুষের সাথে ভালো আচরণ, মুসলমানদের সাথে ভালো ব্যবহার, নবীজি বলেন এই মহিলা উত্তম মহিলা। সুবহানাল্লাহ বলেন। আমি ইবাদতে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আমার আচরণ যদি ভালো না হয়, মুসলিম যদি কষ্ট না পায়, কেমন যেন ছিদ্র কলসে পানি ঢালা হচ্ছে, আমার আমল টিকতেছে না। আমল টেকার জন্য আমি মুমিনদের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে হত্যাকাণ্ড বহুদূর, আমার আচরণ হবে সবচাইতে ভালো। কারণ নবীজি প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিলেন যে আমি মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায়া দেওয়া হবে। নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে। আর এক হাদিসে আসছে, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করবে। তার মানে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। এজন্য আমরা প্রতিবেশীদের সাথে সবচাইতে উত্তম আচরণ করব তো ইনশাআল্লাহ। আরে ভাই, আপনার অনেক প্রভাবশালী আত্মীয় স্বজন আছে, শহরে আছে, এখন যদি আগুন লাগে আর প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, ও চিন্তা করবে তোর ওই ক্ষমতা বানাই সে আগুন নিবাক, আমরা বয়া বয়া ভিডিও করি, তাহলে কি হবে? পুইরা সব শেষ। আগুন ধরলে আগে প্রতিবেশী দৌড়াবে, বিপদে পড়লে আগে প্রতিবেশী দৌড়াবে, অসুস্থ হইলে আগে প্রতিবেশী দৌড়াবে। এজন্য আমরা আমাদের প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে মুমিন যে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আরে শুনেন, একজন কাফের, সেও আমার আপনার কাছে ভালো ব্যবহার পাও না, সে একজন কাফের, সেও ভালো ব্যবহার পাও না। যদি প্রতিবেশী হয় তাহলে আরো বেশি ভালো ব্যবহার পাও না সে আমার আপনার কাছে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। নবীজি বলেন এই অবস্থাটা হবে ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার যখন দুনিয়ায় আসবে। ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। এটা তার প্রথম আগমন নয়, পুনরাগমন। ঈসা আলাইহিস সালামের উপরে এক কিতাব নাজিল হইছে, ইনজিল। উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইনজিলের দাওয়াত দিবেন না,
দাওয়াত দিবেন কোরআনের। উনি দুনিয়ায় আসবেন, খ্রিস্ট ধর্মের প্রচার করবে না, বলে প্রচার করবে ইসলামের। দাজ্জালকে হত্যার পর উনি দিন প্রচারে মনোনিবেশ করবেন, সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষও বাকি থাকবে না, সকলে ঈমান আনবে। বলে ওই ঈমান হবে প্রকৃত পাকা ঈমান, কোনো নেফাকি থাকবে না। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। আল্লাহ যদি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেয়, তাহলে গোটা পৃথিবী উর্বর হয়ে যাবে। এত পরিমাণ সম্পদ মানুষের হবে যে সম্পদ উপচায়া পড়বে। এখন মানুষের মন চাইবে যদি একটু দান সদকা করতে পারতাম, কিন্তু সবারই তো সম্পদ আনলিমিটেড। বলে সদকা করার মতো মানুষ গোটা পৃথিবীতে খুঁজে একজনও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আমার কথার শেষ দিক, ওই যে আয়াতে কয়টা বিষয়ের কথা আল্লাহ বলছিলেন বলেন তো? 4টা। 1 নাম্বার মৃত্যু হবে, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে একটা সময় আখিরাতে আবার জীবিত করা হবে, কিয়ামতের দিন জীবিত করা হবে। কেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। বলে যার কর্ম ভালো বেশি তার ঠিকানা কোথায়, জোরে কোন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হুজুর আসতে মনে হয় না? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন যারা ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন, হযরত চলে আসছে। দীপ্ত, আমি দাড়ি কাঁচা কিন্তু আমার জবানে জোর নাই। আলহামদুলিল্লাহ, হযরতের দাড়ি পাকা কিন্তু জবানটা টসটসা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা